আমাকে বক্ষ দিয়ে কোলাকুলি করতে। তৃতীয় নিয়ম হচ্ছে দুটি নয়নে জলে ভেসে যাওয়া মুখে পড়ে আরে বাহু তোলা নয়নে জলে ওগো ভেসে বলি হরি বলায়া আর বাহু তোলা দুটি নয়নে জলে ভেসে যাওয়া আরে বাহু তোলা নয়নে জলে নয়নে জলে ভেসে যাওয়া বলি হরি বলায়া আর বাহু তোলা আর কি নিয়ম আছে গো? আরো নিয়ম আছে। ভক্তের চরণে দুটি নয়নে জলে ভেসে যাওয়া ভক্তি চরণে লুটাই পারা বলি হরি বলায়া আরে বাহু তোলা হরি আমরা সব করবো আর কি নিয়ম আছে? বলছি এইগুলো সব নিয়ম পালন করতে গেলে আরেকটি শেষ নিয়ম আছে। সেই শেষ নিয়মটা হচ্ছে এই মায়ার ছেড়ে আসা মুখে পড়ে বলে বাহু তোলা এই মায়ার ছেড়ে আসা হরি বলায়া বাহু তোলা এই মায়ারি মায়ার ঘরে ছেড়ে আসা বলে হরি বলায়া আরে বাহু তোলা
গড়াগড়ি দাও গো এই জীবনের বেলা ডুবে যাবার আগে ভক্তের চরণ তালে তোমরা লোটায় বলো। এই জীবনের বেলা ফুরাবার আগে আমাদের আরে ভাগ্যে আমাদের হয় কি না আমার গোনা ফুরাই গেল। তোমরা মাখো ভক্তের চরণে ধুলি। আমার গোনা দিন সবই ফুরাইয়ে গেল আমাদের আরে ভাগ্যে হয় কি না। বলি মাখো ভক্তির ভক্তির চরণে ধুলি আমাদের আরে ভাগ্যে হয় কি না। বলি মাখো মাখো ভক্তির চরণে ধুলি আমাদের আরে ভাগ্যে হইব না তোমরা মাখো ভক্তের চরণে ধুলি। কত ভাগ্য করে আমার এমন ধুলি পেয়েছি। বলি মাখো ভক্তি ভক্তির চরণে ধুলি আরে ভাগ্যে হইব না মাখো ভক্তি চরণে ধুলি আরে ভাগ্যে হইব না ভক্ত চরণ পেয়েছি। বলি মাখো ভক্তি চরণে ধুলি তাই হইব। হইব না ভক্তির চরণে ধুলি ভাগ্যে হইব না মাখো চরণে ধুলি আমার আরে ভাগ্যে হইব না বলি মাখো ভক্তি চরণে ধুলি ও গৌরারি, আমরা নিয়মগুলো শিখে নিয়েছি। কাল থেকে আমরা এইভাবে তোমার সঙ্গে খেলা খেলবো। হরিবল হরিবল এই আবার কোনে খেলা? ও গো খেলার ছলে হরিবলা, এই তো জীবের পারের ভেলা। তাই মনরে একবার হরি বলো আর বাহু তোলো। আমার গৌর হরি শিক্ষা দিয়ে গেছে, কিন্তু সেই শিক্ষায় কি আমরা শিক্ষিত হতে পেরেছি? মিছে বড়াই করি না, আমরা সনাতন ধর্মী মানুষ, সনাতন ধর্মের। কেন অহংকারটা করি? কারণ এই পৃথিবীতে, এই পৃথিবীর মাটিতে যত ধর্মই থাক না কেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু প্রত্যেকটি ধার্মিককে আমার গৌর সুন্দর শিক্ষা প্রদান করে গেছেন। সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎসঙ্গ করো,
কিন্তু আমরা কি সেটা করতে পারি বাবা? আমরা করতে পারি না। কিন্তু সময় থাকতে এটা আমাদের করতে শিখতে হবে বাবা। থাকবে না কিছু বিষয়ে কলির জীবী মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। গৌরহরি সবাইকে ডাকছে, শোনো ঘরে ফিরতে হবে তো। ওই চেয়ে দেখো গগনে বেলা নেই, ঘরে ফিরতে হবে। আর ঘরে ফিরতে হলে তোমরা যেমন ভাবে গেছো তেমন ভাবে কি ফিরে আসতে পারো? কেউ পারে বাবা? আমরা যেমন এসেছি তেমন যেতে পারি? যেতে পারি না। যেতে আমরা পারি না। যদি যেতে পারতাম তাহলে ভগবানের সাক্ষাৎ কৃপা লাভ করতে পারতাম। এই মায়ার সংসারে এসে বিষয়কে আঁকড়ে ধরে আমার আমার করতে করতে এটাই ভুলে গেছি এই জগতে কে আমার, কে আমার নয়। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যেতে হবে সব ভুলে গেছি। এই জগতে আমার কে, আমার নিজের কে, আমার আপন কে আমি ভুলে গেলে কি হবে? আমার গৌরহরি তো ভুলে না। এখনো দিন ভিখারি কাঙালের মতো দাঁড়িয়ে আছে, কখন আমরা ডাকবো আমার প্রভু ছুটে আসবে আমার কাছে। সে তো পার করে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা তাকে ডাকি না। অহংকারটা করতে পারি কিন্তু ডাকতে পারি না। এই অহংকারটা না করে ভক্তি দেবীকে আশ্রয় করো। ভক্তি দেবীকে আশ্রয় করে যদি কে নামকে স্মরণ করতে পারে, যদি আমার গৌরাঙ্গের এই খেলা খেলতে পারে, কারণ এই প্রাকৃত জগতে যে কোনো খেলা খেলতে গেলে বাবা একজনা হারে একজনা যেতে। কিন্তু আমার গৌরহরি বললেন, শোনো আমার এই খেলার নিয়ম যেমন আছে, আর এই খেলা খেললে এই বিশ্ব সংসারে যদি একবারে কেউ আমার এই খেলা খেলতে পারে তাহলে কি হয় জানো? জগতের সংসারে এই খেলায় বলি কেউ হারে না, সবাই যেতে। 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 এই যে হরি নামের খেলা, কেউ হারে না, সবাই যেতে। এই যে হরি নামের খেলা, কেউ হারে না, সবাই যেতে। এই যে হরি নামের খেলা, একবার বদন ভরে হরি বলো। এই যে হরি নামের খেলা, বদন ভরে হরি বলো। এই যে হরি নামের খেলা, কেউ হারে না, সবাই যেতে। এই খেলা একবার যদি কেউ খেলতে পারে সে হারবে না, সে জিতবেই জিতবে। এটাই গৌর হরি বল। তাই তো আজকে আমার গৌর সুন্দর আমার দেখো দেখো আজকে ভক্তমণ্ডলীর সঙ্গে লয়ে খেলা খেলিতে খেলিতে আজই চলেছে আপন ঘরে। দেবায় অবসান হেরি গৃহেতে চলিল, জননী জননী আসি প্রণাম করিল। আর দিবায় অবসান হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা,
জননী চরণে আসি প্রণাম করিল দেবায় বৈষ্ণবেরি গৃহেতে চলিল জননী চরণে আসি প্রণাম করিল। মহাপ্রভু সারাদিন খেলা খেলতে খেলতে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে আগে মায়ের চরণে প্রণাম করেছে। জানি তাই এখনকার দিনে ছেলেমেয়েরা প্রণাম করে কি? প্রণাম করে? প্রণাম আছে? মাথা নত করে চরণে মাথা ঠেকিয়ে হাত জোড়ো করে প্রণাম করে কি? করে না। বর্তমান যুগে একটা রেডিমেড প্রণাম বেরিয়েছে। এখান দিয়ে একজনে যাচ্ছে, কি হচ্ছে এখানে? কীর্তন হচ্ছে। এটার জন্য হাতও জোড়ো করতে হয় না, আবার মাথা ওই যে নাকে হাত দিলে প্রণাম হয়ে গেল, কি তাই না? তাই গৌর হরি বল। কিন্তু আমাদের প্রত্যেকটি জীবকে এই শিক্ষাটা নেওয়া প্রয়োজন। পিতামাতার চরণে প্রণাম করো, পিতামাতার চরণে প্রণাম করো। আজকে যদি বলা হয়, অনেকে বলে কীর্তনের আসরে এসে বলে, ও দিদি আমার বাচ্চাটাকে একটু আশীর্বাদ করুন না, আমার বাচ্চাটা যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এই কথা বলবার কারণ হচ্ছে নিশ্চয়ই তার মনে কোনো সন্দেহ আছে যে তার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। তার ছেলে কৃষ্ণ ভক্ত হবে না, কারণ এটা তো সত্য কথা। আমি যেমন শিক্ষা দেব সন্তান তেমন শিক্ষা পাবে। আজকে ভগবান শিক্ষা প্রদান করে গেছেন, সেই শিক্ষা আমি কতটা নিতে পেরেছি আর কতটা নিতে পারবো সেটা আমার উপর নির্ভর করছে। ভগবানের কর্তব্য ভগবান করে গেছেন, তেমনি পিতামাতারও কর্তব্য সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করা। সেটা সন্তান জন্ম নেবার পরে নয়, সন্তান গর্ভে থাকাকালীন, কি তাই না? এখনকার যুগে কি হয়েছে বাবা, অনেক ছেলে মেয়েরা লাফিয়ে লাফিয়ে বেড়ায়, চিৎকার চেঁচামেচি করে, কথা শোনে না। কেন শোনে না? হঠাৎ করে যদি একটা ছেলে একটা মেয়ে যদি গর্ভবতী হয়, প্রথম গর্ভবতী, প্রথম সন্তান, পিতামাতা আদর করে মেয়েকে বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে নিয়ে এসে মেয়ের কি করবে? শুভ কাজ দেবে। তার শুভ কাজটা কি? ওই যে অনেকে সাধ বলে না, স্বাদের অনুষ্ঠান। অনেকে 6 মাসে করে, আবার অনেকে 7 মাসে করে, অনেকে আবার 9 মাসেও করে। তা বাবা নিয়ে এসেছে মেয়েকে পাশে বসিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে মা, তোর কি খেতে ইচ্ছে করছে মা? কালকে তো স্বাদের অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠানে তুই যা যা খেতে ভালোবাসিস শুধু একবার আমাকে বল, আমি বাজার থেকে সব কিছু নিয়ে আসবো, তোর পছন্দের রান্না কালকে করা হবে। বাবা বলেছে খাবে। তা মেয়ে আমার আধো আধো করে বলল, বাবা আমার না অনেক দিন ধরে পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে, আর সঙ্গে যদি একটু চিংড়ি মাছের মালাইকারি হয়। আমার গর্বের সন্তান আর আমি বাবার কাছে আবদার করছি যে আমি পাঁঠার মাংস খাবো, চিংড়ি মাছের মালাইকারি খাবো। কই এই আবদারটা তো একবারও করলাম না যে বাবা সারা জীবনে তো খেয়ে গেলাম, কত ভালো মন্দ খাবারই তো আমি খেলাম, আমার জন্য আমি নাই ভাবি, অন্তত আমার সন্তানের মঙ্গল কামনায় আগামীকাল
আমাদের বাড়িতে কোনো মৎস্য, কোনো মাংস না করে এই গ্রামের সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। সারাটা দিন ভাগবত পাঠ দাও। আমি সারাদিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করব আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করব। তাতে আমার জীবনে কিছু হোক বা না হোক, আমার সন্তান যে পৃথিবীতে আসবে সে যেন পৃথিবীতে এসে যেন ভক্ত সঙ্গ করিতে পারে, ভক্ত সঙ্গ করিতে পারে, যেন ভক্ত সঙ্গ করিতে পারে, ভক্ত সঙ্গ করিতে পারে। আমার কিছু হোক বা না হোক, যেন ভক্ত সঙ্গ করিতে পারে, আমার কিছু হোক বা না হোক, ভক্ত সঙ্গ করিতে পারে। বাবা আমার কিছু হোক বা না হোক, সন্তানে যেন ভক্ত সঙ্গ করিতে পারে। আমার কিছু হোক বা না হোক, ভগতে হমান প্রাণ সুখে দিয়ে ভক্ত সঙ্গ করিতে পারে, দেহ মন প্রাণ ছুপিয়ে দিলে ভক্ত সঙ্গ করিতে পারে, যেন ভক্ত সঙ্গ করিতে পারে। সন্তানকে তুমি যেমন শিক্ষা দেবে তেমন শিক্ষা সন্তান লাভ করবে। তাই তো আজকে মহাপ্রভু শিক্ষা প্রদান করে গেলেন যে ঘরের থেকে বাহির হবার সময় যেমন পিতামাতাকে প্রণাম করবে তোমার কাজ পরিপূর্ণ করবার জন্য, আবার ঘরে এসেও পিতামাতাকে প্রণাম করবে।